mahi, oh 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 mahi, meri wafa pe haq hua tera. সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ, তো বহুদিন পর আজকে বেরোচ্ছি বাইক নিয়ে। আজকে হবে স্লো রাইড। তো কোথায় যাব আমি নিজেও জানি না, দেখি কোথায় যাওয়া যায়। সকাল এখন বাজে কথা 6:30 বাজে, এখন বেরোচ্ছি আমি। আমার ব্ল্যাক প্যান্থার রেডি। তো এখন 6:30 বাজে, আমি বেরোচ্ছি এখান থেকে। ফার্স্ট প্ল্যান আছে আপার দধিয়ার দিকে যাওয়ার, তো দেখি কি হয়, এখনও কোনো কিছু ঠিক হয়নি। তো আজকে আমার সাথে রাইডে কেউ নেই বর্তমানে, আমি একাই যাচ্ছি স্লো রাইড। তো চলো গাইস, লেটস গো। यारा तेरी कहानी में हो जिक्र मेरा। গাইস চলে এসেছি আমরা দার্জিলিং মোড়ে। এখান থেকে ডান দিকে চলে যাবো আমরা। গাড়ি চলা ये सफर मेरा। ओ माही, 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 मेरी वफा पे हक हुआ तेरा। তো এখন চলে আসছি টোল প্লাজা। এখান থেকে দার্জিলিং গেলে পড়বো কাশিয়ান। তো এখন চলে আসছি দুধিয়া বাজারের সামনে। এদিকে সোজা গেলে পড়বে মিরিক রোড। তো এই আপার দুধিয়া রাস্তা এটা, এখন এইদিকে যাব। যাওয়া যাক এদিকে। আপার দুধিয়া এর আগে কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো রাস্তা খুব একটা আমার চেনা নেই। मैं हूँ गुमसुम तू भी खामोश है, सच है समय का ही सब दोष है। धड़कन धड़कन एक गम रहता है, वो चारे क्यों फिर भी दिल कहता है। দুটো রাস্তা হয়ে গেল, জানি না কোন দিকে যাচ্ছে। তো বাদিকেরটাতেই যাই, দেখি কী হয়েছে। এই রাস্তাটা কোন দিকে চলে গেল। রাস্তা দেখো, ও মা, খতরনাক রাস্তা, কিছু কথা নেই। তো এখানে যেটা দেখা যাচ্ছে, এদিকে তো আর রাস্তা নেই, সামনে গ্রাম। তো নদী তো নিচের দিকে, আমি যাচ্ছি উপরের দিকে, কিছু বুঝতে পারছি না। দেখি একটু আগে দেখি, নাহলে ব্যাক করে দেবো গাড়ি। গাড়ি টানছে না সামনে। হবে না, ব্যাক করতে হবে। আছে রাস্তা যাচ্ছে।
আমি আগেই বলেছিলাম আপার দিকে কোনো আসিনি, তো যেদিকে রাস্তা পাচ্ছি সেদিকে গাড়ি ঢুকে দিচ্ছি। দেখি কি আছে রাস্তার শেষে কি। রাস্তা তো খুবই খারাপ, স্কেট হচ্ছে। তো যাচ্ছি, পুরোটার সময় হয়ে যাবে প্রবলেম গাড়ি নিয়ে। স্টার্ট বন্ধ করে নামান, ওঠানোর সময় হয়ে যাবে প্রবলেম। वाह क्या सीन है। ओह ठीक है, कोई बात नहीं, गाड़ी को थोड़ा साइड कर लेते। गाड़ी को साइड करने के लिए पहले उतरना पड़ेगा। তো হ্যালো ফ্রেন্ডস, মানে কি বলবো আর, সকাল সকাল আসলাম এখানে একটু রিল্যাক্স হতে। মানে রিল্যাক্স কী হবো, এখানে এসে আরও পড়ে গেলাম প্রবলেমটা হচ্ছে এই যে আমার বাইকে, মানে যার জন্য আমি এখানে আসতে পারলাম সেই এসে আমাকে এখানে এখন প্রবলেম ফেলে দিল। আমার বাইকে আগের থেকে একটা প্রবলেম ছিল, ইঞ্জিনের প্রবলেম ছিল, চেন স্পকেট খারাপ ছিল, চেন স্পকেট না কি বলে ওটা খারাপ ছিল। তো গ্যারেজে দেখিয়েছিলাম এটা, তো বলেছিল যে এটা যদি এখন ঠিক না করো তো গাড়ি নিয়ে বেশি দূরে যেতে না, কেননা যখন তখন গাড়ি ইঞ্জিন লক হয়ে যেতে পারে। তো আজকে পয়লা বৈশাখের দিন একটু সাহস করে তাও আসলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, বেশি দূর যাবো না, আপার দরিয়া তো বেশি হাই না, তো যাই ঘুরে আসি। বাট এখানে এসে গাড়ি ইঞ্জিন লক হয়ে গেল, এখন আর স্টার্ট হচ্ছে না। মিটারে কালেকশন আসছে, বাট স্টার্ট সেলফ মারলে বলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, কিকও কাজ করছে না, কারণ ইঞ্জিন লক হয়ে গেছে। তো গ্যারেজে ফোন করলাম, গ্যারেজ থেকে বললো কিছুক্ষণ ওয়েট করতে, দেখতে ইঞ্জিন ঠান্ডা হওয়ার পরে স্টার্ট নেয় কি না। যদি না নেয় তো গাড়িটাকে আমাকে এখান থেকে ঠেলে এভাবে নিয়ে যেতে হবে রোড অবধি। রোড নিয়ে যাওয়ার পরে তারপর ওখান থেকে গাড়ি ভাড়া করে তারপরে গ্যারেজ অবধি নিয়ে যেতে হবে। তো মিনিমাম গাড়ি ভাড়া করলে 4000 টাকার মতো ধাক্কা আছে একটা, আর ইঞ্জিন বানাতে গেলে 7000 টাকা 6000 টাকা ধাক্কা। মানে এই আমার দিন যাচ্ছে। দুদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট করলাম, একবার না দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে, 4-5 দিন আগে কন্টিনিউ দুবার অ্যাক্সিডেন্ট, যার জন্য একটা হেডলাইট ভাঙলো, আমার এটা ভাঙলো। মানে আমার এরকম দিন যাচ্ছে যে আমি এখানে একটু আসলাম রিল্যাক্স হতে, রিল্যাক্স তো হলো না, মানে আমাকে এই গাড়িটা কী বলবো আমার শেষ করে দিল আজকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কী করবো, খারাপ যায়, সবাই পুরো অকাত দেখাচ্ছে, ভালো লাগছে আমার কিচ্ছু বুঝতে পারছি না কী করবো জীবনে। আমি আসলাম একটু রিল্যাক্স হতে, কী করবো কিচ্ছু মাথা কাজ করছে না, সবাই এরকম তোমার সাথে কই যাচ্ছি আমি কিছু বুঝতে পারছি না, এখানে আসলাম কী করতে, আমি কী করবো কিচ্ছু বুঝতে পারছি না। দেখি কিছুক্ষণ ওয়েট করি, ভগবান বাবা বোঝেন বলে আশা করি যদি গাড়িটা স্টার্ট হয়ে যায়, কমসে কম রোড পর্যন্ত যদি যেতে পারি তাও হয়, কারণ এখানে যা রাস্তা, এখান থেকে যদি আমাকে ঠেলে ঠেলে উঠাতে হয়, রোড এখান থেকে আরও বহু দূর আছে, 4 কিলোমিটারের মতো রোড আছে, তাও ওখানে গিয়েও গাড়ি পাওয়া যাবে কি না ঠিক নেই। বাট এই যে রাস্তাটা যে উঠাবো আমি ঠেলে এক তো খাড়া রাস্তা, তার মধ্যে এরকম ভাঙা অভ্র, গাড়ি উঠাতে উঠাতে শেষ হয়ে যাবে অবস্থা। কী করবো আমি, কিচ্ছু মাথা কাজ করছে না। বিপদে সবাইকে দেখা যায়, যাই হচ্ছে না যায়, সবাই সবার মজা নিয়ে আছে এখন, বিজি সবাই সবার মজায়, কেউ কারো খবর রাখে না।
কে কেমন দিন যাচ্ছে, কার কেমন দিন যাচ্ছে, এগুলো কারো জানার কোনো ইন্টারেস্ট নেই। তো ফ্রেন্ডস, এখানে অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ ওয়েট করলাম। অনেকক্ষণ ওয়েট করে দেখলাম যে গাড়িটা স্টার্ট নিচ্ছে কি না, ইঞ্জিন ঠান্ডা করে, বাট গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। তো বুঝে গেলাম গাড়িটাকে আমাকে এভাবে নিয়ে যেতে হবে ঠেলে ঠেলে। এখন উপায় নেই, যখন আসছি যখন কী করবো, এভাবে নিয়ে যেতে হবে। তা একটু নদীতে নামলাম, আসছি যখন একটু নদীতে একটু হালকা মজা নিয়ে যাই। কী করবো, কষ্ট তো করতেই হবে জীবনে, কি আর সাথে থাকে। I'm calling you with all my goals, my very soul is falling through in need of you. The twist in my fate, my tears in my waist is drowning so. যখন সবাই ছেড়ে চলে যায়, ভালোবাসার এক একটা জিনিস এক এক করে ছেড়ে চলে যায়, সে বাইক হোক বা যাই হোক, ভালোবাসার বাইকই হোক বা যে কোনো কেউই হোক, যখন ছেড়ে যায় তখনও যার মুখে হাসি থাকে তারই নাম হচ্ছে সঞ্জয়। বুঝলি, এটাই হচ্ছে সঞ্জয়। কি বলবো রে ভাই, জীবনে এগুলোই তো মজা, এগুলোই তো মজা জীবনে। ও ভাই, কুড়িয়ে যাচ্ছে আমাকে জল। সেই মজা, সেই আজ সবাই ছেড়ে চলে গেল আমাকে। আমার একটা বাইক ছিল আমার সাথে, সেও আমাকে ছেড়ে চলে গেল আজকে। আর বাকি তো বললাম না, কি বলবো। ঠিক আছে, সব চলবে। যতদিন হাসি আছে মুখে ততদিন আমি আছি, যেদিন হাসি নেই সেদিন বুঝতেই পারছো। কি বলবো, আমি বললে অনেক কিছু বলতে হয়, তো বলা যাবে না। কষ্ট হচ্ছে এখন একটা ভেবে যে বাইকটাকে নিয়ে এখন ঠেলে ঠেলে কীভাবে আমি বাড়ি যাবো। বাইকটাকে ছেড়ে দিয়ে চলে যাবো নাকি এখানে, তাও তো হবে না, এতদিনে কি আমার বাইক। ঠিক আছে, এখন উঠি, শান্ত হয়ে গেল। আমাদের মহাদেব আসছে, এখন মহাদেবকে সে দেখা করে দিই আপনাদের। কিসা নিচে এই যে মহাকালের ভক্ত, বাহন, ভক্ত না বাহন। জুতা। তো চলে আসছে আমাদের নন্দী মহারাজ। স্নান হয়ে গেল, টাইম ভালো হয়েছে, বাজে তো পুরো 9টা বাজে টাইম। এখন এক এক করে এখানে লোক আসা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে। এখন আর এখানে বেশিক্ষণ টাইম পাস করবো না, কারণ আমার গাড়িটাকে ঠেলে নিয়ে যেতে হবে। Always show it, but don't know my love. تملي حبيبي بشتاق تملي عينيا تنتبه حواليا كل يا حبيبي بحبك تملي حبيبي بشتاق تملي عينيا تنتبه. তো ফাইনালি মেরা হোক, আমার হয়ে গেল, স্নান হয়ে গেল, সব কিছু হয়ে গেল। সব থেকে বড় এখন বিপদ, সেটা হচ্ছে আমার এই গাড়িটাকে এখন ঠেলে ঠেলে উঠাতে হবে। তাও কি মানে কী করবো, এখানে একটু বসে ভাবি আগে। মানে আমার গাড়িটার পিছনে অলরেডি অনেক টাকা খরচা আছে, এখন এটাকে যদি আমি ভাড়া করে আবার নিয়ে যাই, তো ওখানে গ্যারেজে গিয়েও আমাকে ঠিক করতে হবে। তো আমি একটা না হয় ঠিক করলাম, ইঞ্জিনটা ঠিক করলাম, তারপরে আমাকে আরও বাকি অনেক কিছু ঠিক করতে হবে। তো আমার খরচা অনেক আছে, গাড়িটা বেচলেও আমার এখন আর ওই টাকা আসবে না, যা মানে গাড়ির প্রবলেম আছে। আর গাড়ি এই গান আমার পালসার এস অলরেডি ব্যান্ড হয়ে গেছে গাড়ি। তো একটু ভাবি আগে এখানে বসে বসে, না কী করা যায়। তো এখন বাজে 10টা 20। এখানে বসে বসে অনেকক্ষণ ভাবলাম যে গাড়িটাকে নিয়ে কী করা যায়। কেননা গাড়িটা যদি আমি এখান থেকে নিয়েও যাই, তো আমার নিয়ে গিয়ে 19,000 টাকার মতন খরচা আছে, 18-19,000 টাকা। গাড়ির ক্র্যাঙ্ক খারাপ হয়ে গেছে, যে ইঞ্জিন ক্র্যাঙ্ক বলে যেটা, তারপরে এসে পিস্টন খারাপ আছে, ক্লাচ প্লেট, হেডলাইটের দাম আছে 5,000 টাকা, 5,075। তো অনেক কিছু খারাপ আছে, তো অনেক, সেটা যদি আমি এখন নিয়ে যাই, তো নিয়ে যাওয়াটা বড় কথা না, 19,000 টাকা খরচা হবে, তারপরেও গাড়ি সেরকম একটা টান হবে না। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি উঠছে না, এরকম খারাপ রাস্তা, আমাদের এরকম ভাঙা রাস্তা, একা একা, হ্যাঁ, এত কষ্ট করে 2.5 কিলোমিটার নিয়ে যেতে হবে, তারপরে গিয়ে গাড়ি পাওয়া যাবে, সেই গাড়িতে করে রিজার্ভ করে গাড়ি শিলিগুড়িতে গাড়ি নিয়ে যেতে হবে।
এত খাটনি করার পরে যদি গাড়িটা ঠিক না হয় পুরোপুরিভাবে, সে একটা যে পুরো নতুন টান থাকে সেই টানটা আসবে না গাড়িতে। তো কী করবো ভাবছি, কেননা কালকেই মোবিল চেঞ্জ করলাম গাড়ির, প্লাস 620 টাকা তেল ঢাললাম, তো এগুলো সব নষ্ট হয়ে যাবে। গাড়িটা যেখানে আমি ফেলে চলে যাই, যে পাবে সে গাড়িটাকে ভেঙে ভেঙে যদি বেচে তাও কিছু টাকা পাবে। বাট কী করবো, টায়ারও নতুন আছে গাড়ির, চেষ্টা করি কিছুটা নিয়ে যাওয়ার, ছেড়ে দেখি যদি না হয় তাহলে এটাই করতে হবে, देखी की है। तो बीच में सोचा था एक बाइक को यहाँ पे छोड़ दे, क्योंकि रास्ता इतना ख़राब था, रोड तो बहुत ही ख़राब था। तो यहाँ पे बाइक को फिर जैसे जैसे करके ठेल के ले आया। ये भैया जो है, भैया हेल्प किया मेरे को। वो नीचे नदी है, नीचे से इतना तक लेके आया बाइक को। अभी यहाँ पे आके मोमो खा रहा है, थोड़ा बॉडी में पावर आने के लिए। ये दीदी बनाया मोमो। क्या नाम है रानी तुम्हारा? नाम क्या है? नाम बोलना नहीं आता है। भैया बिजी है अभी। यही भैया है जो मेरा बाइक को ठेल ठेल के ले आया। भैया हेल्प किया, अभी कॉल किया एक गाड़ी को जो आएगा मेरा बाइक को उठा के ले जाएगा सिलीगुड़ी। तो उन्होंने यहाँ से सिलीगुड़ी ले जाने में ऐसे 2500 रुपये लगता है, लेकिन जान पहचान है भैया का, तो बोला 1500 रुपये में कर देगा। अच्छा ये थोड़ा मोमो खा लिया यहाँ पे, देखता है क्या होता है। अगर नहीं होता तो बाइक को इधर ही छोड़ देता आज। ठीक है, तो मिलते हैं बाद में। আজ পর্যন্ত গাড়িটাকে নিয়ে যেতে হচ্ছে, গাড়িতে করে ওটায় গাড়ি ভাড়া করে নিয়ে আসলাম 1500 টাকা দিয়ে। আর কোনো উপায় নাই, ভাবছিলাম গাড়িটাকে এখানে রেখে চলে যাবো, কিন্তু হলো না। যেহেতু পায়ে গেলাম 1500 টাকা দিয়ে, নাহলে এখানে রাখলে গাড়িটাকে এমনি ফেরা দিতে হতো। তো লাস্ট পর্যন্ত বাইকটাকে আমার গাড়িতে ভাড়া করেই নিয়ে আসতে লাগলো, আর কোনো উপায় ছিল না। তো এই হচ্ছে আমার আজকের দিনটা যাচ্ছে এইভাবেই। তো এখন নিয়ে যাচ্ছি শিলিগুড়ি বাইকে গ্যারেজে, দেখি কি হয় গিয়ে। আমাদের জিম, এটা এফএস জিম আমাদের, আর এই হচ্ছে গাড়ি। একটু গাড়িটা সাইড করে দাও না, নামাবে তো, তোমার গাড়িটাও ভাঙবে। এই যে আমাদের বিপ্লব দা আমার শেষ করে দিল আধা, বিপ্লবদাই বাঁচাইছে আমাকে। তো বাইকের গ্যারেজ থেকে বিপ্লবদা বলছে যে আমি নাকি বিপ্লবদার জীবনটা শেষ করে দিয়েছি। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এই হলো আজকের দিন। এখন বাইকটা দিয়ে যাচ্ছি বাড়িতে টোটোতে করে। লাস্ট পর্যন্ত গেছিলাম বাইকে, আসছি এখন টোটোতে। তো আপনারা ভিডিওটাতে আস্তে করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন। চলো বাই।